আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ, চোখে ঝরা খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন। আজকে হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? রূপাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু হইতে হয়তো বুঝতে পারতেছেন ভিডিওটি কী নিয়ে হতে চাচ্ছে। হ্যাঁ, আজ আমার ছোটো বোনের আইবুড়ো ভাত খাওয়াবো, কারণ আমার ছোটো বোনের বিয়ে ঠিক হয়েছে। তো ওরা আসছে আমাদের বাড়িতে মার্কেট করার জন্য। তো আজকে ভাবলাম যে ছোটো বোনকে আইবুড়ো ভাত খাওয়াই। তো তার জন্যই আজকে আমি আইবুড়ো ভাতের আয়োজন করতেছি। আর প্রথমেই তো নাস্তা বানিয়ে নিলাম, সবাই নাস্তা খেয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো প্রথমে আমি রান্না করতেছি, এখানে মাছ ভাজি করতেছি। আর রান্না করলাম এখানে আমি মাছ ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, তারপর মাছের ভুনা, ডিম ভুনা, মাংস, মুড়িঘণ্ট, আর সাথে তো ডাল থাকি, ডাল করলাম পাতলা মসুর ডাল। আরও অনেক কিছুই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য পারি নাই। আর আজকে অনেক গরম পড়ছে, প্রচুর গরম লাগতেছিল, আর কারেন্টও এত ডিস্টার্ব শুরু হয়েছে। তো যাই হোক, তো আমি আমার সব রান্না বান্না শেষ করলাম। এই যে আমার রান্নার সব আয়োজন, এই সামান্য একটু আয়োজন আর কি। অনেক কিছু চেষ্টা ছিল করার, কিন্তু সময়ের জন্য করতে পারিনি। তা আমার রান্না বান্না শেষ হওয়ার পর তারপরে আমি বোনকে বললাম যে তুমি রেডি হয়ে নাও। তারপরে এই যে আমার বোন সুন্দর করে রেডি হয়ে, এই যে আমার অবস্থা, আমার বোন খুব সুন্দর, আর আমি দেখো আমার অবস্থা একদম শোচনীয়। কারণ রান্না বান্না, ওই যে দেখো সকালে স্নান করছি, এটা ওখানে করি নেই মাথা থেকে। রান্না বান্না নিয়ে বিজি ছিলাম। রান্না বান্না শেষ হওয়ার পরে বোনকে বললাম রেডি হওয়ার জন্য, যে বোন রেডি নিলাম। আর এই যে আজকেই প্রথম আমার বোনকে আমার ভিডিওতে দেখাইলাম। সবাই আমার বোনটার লেগে আশীর্বাদ করি, টুনটুনটার লেগে। তো এই যে বোন ওই দিক দিয়ে রেডি হয়ে নিল, আর আমি এদিক দিয়ে সব কিছু আয়োজন করে নিলাম। বোনকে এখন পরিবেশন করে দিয়ে দিলাম সব কিছু। আর এখানে আমি সব কিছু এক এক করে সাজিয়ে নিলাম। আর এখানে কিন্তু একটা কেক অর্ডার করা হয়েছে। আমাদের এখানে এক বোনের একটা পেজ আছে, পেজ থেকে আমি কেকটা অর্ডার নিলাম। আর কেকটার কথা কি বলবো, কেকটা এত ভালো ছিল, মানে কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা যদি পেজ থেকে কেক অর্ডার করতে চান, তাহলে আমি উপরে পেজটা মেনশন করে দিয়ে দিব। আপনারা সবাই যার যার ফ্লেভার, যেই ফ্লেভার নিতে চান নিয়ে নেবেন। তো বোনকে বললাম এখানে এসে বসার জন্য, তো বোনও বসে পড়লো। আর এখন আমি তো আমার বোনকে একটু ধান দুব্বা দিয়ে দিব, একটু আশীর্বাদ করে নিলাম। কি বলবো, তখন মনের ভিতরটা কীরকম লাগছিল যে সেটা বোঝানোর মতো না। যাই হোক, সবাই আশীর্বাদ করুন আমার বোনের জন্য। আমার বোনের নতুন জীবন একটা শুরু হতে যাচ্ছে, একটা জীবনের অধ্যায়, নতুন জীবনের অধ্যায় একটা শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবেন। মেয়ে যেহেতু হয়েছে, পরে যত যেতেই হবে। তো এটা আমার বোনকে আমি দিয়ে দিলাম না আশীর্বাদ। এখন আমার ভাই বউ দিবে, তারপর আমার ছোটো যা দিবে, সবাই এক এক করে দিয়ে দিলাম। এই যে আমার ভাইয়ের বউ, ও দিয়ে দিতেছে। তো এই যে ভাইয়ের বউ দিয়ে দিল। আমাদের মেয়েদের জীবনটা আসলে বাড়ি অদ্ভুত। সারা জীবন ছোটো থেকে বড় হয়ে বাবার বাড়ি থেকে বড় হয়ে তারপর অন্য ঘরে যেতে হয়। আসলে জীবনটা বিচিত্রময়, এটা ভাবলে আসলে অনেক কিছু। তো যাই হোক, ছোটো বোনকে আমার ভাই বউ দিয়ে দিল আশীর্বাদ। আর এখন আমার ছোটো যা দিবে। আর এখন আশীর্বাদ দেওয়ার পর আমি আমার বোনকে বললাম যে এখন তুমি এক এক করে সব কিছু খেয়ে নাও। আর ও তো বলতেছে যে না, আমার পক্ষে তো একা এগুলো খাওয়া সম্ভবই না। তো যতটুকু পারছে এতটুকু খাইল। আর আমরা ওই দিকে সবাই খেতে বসছি। আর খাওয়া দাওয়ার পরে ও এত কেকটা কাটলো। আর কেকের কথা আবারও বলতেছি, কি বলবো, কেকটা এত ভালো লাগছে। আপনারা যদি সবাই চান এই পেজ থেকে আনতে পারেন, আমি এই ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। তো যাই হোক, ব্লগটি বেশি বড় করতেছি না। তাই বিকেলে আবার মার্কেটে ভালো বাইরে হবো, মানে বোনের বিয়ে মার্কেট করবো, ওইটা আবার আরেকটা ব্লগে দেখাবো আপনাদেরকে। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।